আমরা যে ভুলে গিয়েছি, আমরা সেই কথাটা কেমনে ভুলে গেলাম? যেই বাড়িতে থাকছি বাড়িটা তো আমার না, যে ঘরে থাকতেছি ওই ঘর তো আমার বানানো না, আমাদের বাবা বানানো কত সুন্দর করে টাইস করলো, তার আগে মুসা করলো, রান্নাঘর বানাইলো, সব কিছু দুনিয়ার বুকে বানিয়ে আস্তে করে দুনিয়া থেকে চলে গেল। আজকে তার বানানো বাড়িতে থাকতেছি, আজকে তার বানানো ঘরের ভিতরে আমরা থাকতেছি। বালিশ দিয়ে তাকালিশ মাথার নিচে, জাজিমের উপরে সুন্দর করে আমরা ঘুমাইতেছি। খাট আছে, খাটে জাজিম আছে, জাজিমের সাথে আবার একটা বেডশিট আছে। বালিশ মাথার মধ্যে দিয়ে মশারিটা নিয়ে উপরে ফ্যান চলতেছে, সাইডে এসে চলতেছে, এভাবে উপরে ছাদ আছে। কত আরাম আজকে দুনিয়ায় থাকতেছি, দুনিয়ার মধ্যে থেকে মজা করতেছি। আর যে বয়স্ক লোকটাকে অন্ধকার কবরে রেখে আসলা, ওই দেখো কবরের ভেতরে আলো নাই, ওই কবরের ভিতরে কোনো সাথী নাই, ওই কবরটা তো অন্ধকার, ওই কবরের ভিতরে কোনো বিছানা নাই, খাট নাই, পালং নাই, জাজিম নাই, তুষক নাই, বেডশিট নাই, মশারি নাই, নরম নরম কোল বালিশ আর মাথা বালিশ নাই। ওই কবরে ফ্যানের এসির কোনো ব্যবস্থা নাই। কেমন আছে ওই অন্ধকার কবরে জানি না, এভাবে যদি খোঁজ খবর পাওয়া যাইতো কোথাও তো পাওয়া যায় না। দুনিয়ার যে কোন প্রান্তে থাকুক না কেন, খোঁজ নেওয়া যায়, জিজ্ঞাসা করা যায়, কখন খাইলা, কখন ঘুমাইলা, কখন কোন কাজ করলা। এভাবে যখন নাকি তার সব সময়ের সব কিছু জানতে পারা যায়, যা থাক না সে আমেরিকা, চীন, জাপান আর জার্মান, আরব রাষ্ট্রের পৃথিবীর যে কোনো প্রান্তে থাক না কেন, ওই লোকটার খোঁজ খবর নিয়ে মনটাকে শান্তিতে ভরা যায়। কিন্তু 3.5 হাত মাটির কবরে গেলে, 3.5 হাত মাটির কবরে গেলে কোন রকমের কোনো খোঁজ খবর পাওয়া যায় না।